শীতকালীন পরিচিত সবজি দিয়ে আজকে একদম সিম্পলভাবে আপনাদের সাথে মুরগির মাংস রান্না শেয়ার করব, যেটা খেতে অনেকেই পছন্দ করেন না, বাট এটা খেতে আমার অনেক ভালো লাগে। এই ভিডিওটি ফলো করে আপনারা যদি এই মুরগির মাংস দিয়ে তরকারিটি রান্না করেন, আশা করছি যারা খেতে পারেন না তারাও খুব ইজিলি খেয়ে নিতে পারবেন। বাই দা ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি সামনের সকল দিনগুলো আপনাদের জন্য অনেক ভালো কাটে, আমার জন্য দোয়া করবেন। তো চলুন আমি রান্নাটি শুরু করছি। প্রথমেই আমি চলে এসেছি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি যতটুকু রান্না করব তার জন্য 4 টেবিল চামচ পরিমাণ তেলই কিন্তু পারফেক্ট ছিল, তবে আপনারা চাইলে আপনাদের তরকারি অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি 4 টেবিল চামচ পরিমাণ তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এরপর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা হালকা করে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো আজকে আমি এখানে পেস্ট মশলা ব্যবহার করছি। আদা এবং রসুন মিলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি, আর জিরা ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে আজকে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই অনুযায়ী অ্যাড করব। এরপর মশলাগুলো একবার আমি ভালো করে ভুনে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ, লবণ অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু লবণটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এরপর এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। তো এগুলো দেওয়ার পর কিন্তু আমি মিক্স করে নিয়েছিলাম। এখন আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি, আর এই মশলার সাথে কিন্তু আমি 8 থেকে 10 মিনিটের মতো চিকেনগুলো ভালো করে ভুনে নেব যাতে মশলার সাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। মশলার সাথে ভালো করে মিক্স করে আমি ঢেকে রান্না করে নিব 5 মিনিট। এর মাঝে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, যারা চিকেনগুলো ভাজা ছাড়া খেতে পারে না তারা চাইলে এখানে ভেজে ইউজ করতে পারবেন। তো আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে একটা ভুনা হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও চলে এসেছে। মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। কালারটা দেখে আশা করছি বুঝতে পারতেছেন। এখন আমি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এরপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি মূলা, যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস এই তরকারির মাঝে। সাথে আমি বড় সাইজের একটি আলুও কেটে দিয়েছিলাম। যারা মূলা খেতে চান না বা খেতে পারেন না ব্যাড স্মেলের কারণে, এইভাবে যদি আপনারা রান্না করেন মূলা দিয়ে মুরগির মাংস, আশা করছি আপনারা খেতে পারবেন। মূলা দেওয়ার পর কিন্তু আমি আবারও 2-3 মিনিটের মতো ভালো করে ভুনে নিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আরও 5 মিনিট। এখন দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে ফিরে আসলাম। মূলাটা সুন্দরভাবে কিন্তু অনেকটাই মশলার সাথে এবং চিকেনের সাথে মিক্স হয়ে গিয়েছে। এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আসলে সব তরকারি কিন্তু কষানোর মাঝেই টেস্টটা ডিপেন্ড করে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এ পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করিনি। জাস্ট মশলাটা পুড়ে যাওয়ার জন্য সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করেছি। এভাবেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। আবারও আমি ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। তরকারিতে আপনারা কতটুকু পানি রাখতে চান, মানে ঝোল রাখতে চান, ততটুকু আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। যেহেতু এটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে বেশি একটা পানির প্রয়োজন নেই। মোটামুটি এখানে আমি 2 কাপ মতো পানি অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম মশলা গুঁড়া, এখানে মোটামুটি 1 চা চামচ অ্যাড করেছি। লাস্ট মোমেন্টে এই গরম মশলা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক ভালো লাগে। এবার ঢেকে রান্না করে নিচ্ছি। একদম পারফেক্টলি বলক তুলে এসেছে, আর এটা পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আর কোনো রকম কাজ নেই। এইভাবে যদি আপনারা ভালো করে কষিয়ে মূলাটা মুরগির মাংস দিয়ে রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা এই শীতে একবারও ট্রাই করেননি, আশা করছি ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এরপর আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি, সাথে ঝালের জন্য অ্যাড করে দিয়েছি কতগুলো কাঁচামরিচ। লাস্ট মোমেন্টে অ্যাড করে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা, জাস্ট ফর ফ্লেভার। এভাবে দিলে কিন্তু ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে, আর কোনো রকম মূলার ব্যাড স্মেল থাকবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদম লো আঁচে রেখে রান্না করে নিয়েছিলাম আরও 1 মিনিটের মতো। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ 5 মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি উপরে লেয়ারটা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমি আশা করছি আপনারা যদি এভাবে রান্নাটি করেন খেতে অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেকেই কিন্তু মূলার ব্যাড স্মেলের কারণে খেতে চান না বা খেতে পারে না। আশা করছি এইভাবে রান্না করলে খেতে আপনারা অবশ্যই পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। যারা আমার পেজে নতুন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখে থাকছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।